ঢাকা শহরে আপনি এমন অনেক হারুন তৈরি হয়েছে 5 আগস্টের পরে, যারা ডিবি হারুনের মতো আচরণ করছে। কারণ আপনি তো পুলিশ পরিবর্তন করতে পারেন, পুলিশ কয়জনকে আপনি শাস্তির আওতা নিয়ে আসেন। যে পোশাকে আমরা 1500 শিক্ষার্থীর রক্ত লেগে আছে, এই পোশাকটা পরে একটা পুলিশ, আমি অনেক পুলিশকে দেখেছি, পুলিশ বলছে এই পোশাক বলতে লজ্জা লাগে ভাই। এই চিন্তা থেকে যদি বেড়ে না আসে তাহলে আপনি জনবান্ধব পুলিশ করতে পারবেন না, আপনি বরং সরকার বান্ধব পুলিশ করতে পারবেন, জনবান্ধব করতে পারবেন না। ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ বাহিনীকে সম্পূর্ণ জনবান্ধব এবং জনগণের আস্থাভাজন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। পুলিশ প্রশাসনকে দলীয় হাতিয়ার হিসেবে ব্যবহার না করে জনসেবায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। আর কোনো ফ্যাসিবাদী সরকারের হাতিয়ার না হতে পুলিশকে শপথ নেওয়ার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিবাদে পুলিশ সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আজ পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী বলেন, সরকার পুলিশ বাহিনীকে এমন রূপ দিতে চায় যা হবে সত্যিকারভাবে জনবান্ধব। দুর্নীতি সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয় নয় বরং ব্যক্তি হিসেবে দেখার আহ্বানও জানান তিনি। যদিও এর আগে একটি গণমাধ্যমের রিপোর্টে উঠে আসে এবার 109 জন বিপিএম ও পিপিএম পদক পাচ্ছেন। অভিযোগ রয়েছে পদকপ্রাপ্তদের অনেকে রাজনৈতিক যোগ্যতা, কানেকশন, তদবির করে নাম জুড়িয়েছেন পদকের তালিকায়। বিষয়টি যদি সত্য হয়ে থাকে তাহলে প্রশ্ন ওঠে, জনবান্ধব পুলিশ গড়ে তোলা কতটা সম্ভব? দর্শক, তাই আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি জনবান্ধব পুলিশ হয়ে ওঠা কতটা সম্ভব। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমার বাইরে আছেন নীলুফার চৌধুরী মুনি, বিএনপি দলীয় সংসদ সদস্য। নীলুফার চৌধুরী মুনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ডানে আছেন ব্যারিস্টার আল মামুন রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ব্যারিস্টার আল মামুন রাসেল, আপনাকেও অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। আলোচনায় ঢুকতে চাই জনবান্ধব পুলিশ হয়ে ওঠা কতটা সম্ভব, এই বিষয়টা নিয়ে একটু আল মামুন রাসেলের কাছে প্রথমে যেতে চাই। যদি আল মামুন রাসেল, এই প্রশ্নটা এইভাবে, আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ এবারের স্লোগান জাতীয় পুলিশ সপ্তাহ। এর আগে নিশ্চয়ই আপনার মনে আছে মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার, এই স্লোগানে আমরা দেখেছি সপ্তাহগুলো উদযাপন করতে। আপনি কি মনে করেন, যদি প্রধানমন্ত্রী তারেক রহমানও বলেছেন জনবান্ধব পুলিশ গড়ে তোলবার একটা তিনি অঙ্গীকার ব্যক্ত করেছেন, এই জনবান্ধব পুলিশ গঠন করার ক্ষেত্রে সরকারের কতটুকু কাজ করতে হবে বা পুলিশ প্রশাসনের কতটা স্বাধীনতা দেওয়া হবে, বা যদি বিরোধী দলের পক্ষ থেকেও কি ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করেন? জি, অসংখ্য ধন্যবাদ চমৎকার প্রয়াস আমাকে যুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট মুনিয়া আপাকে শুভেচ্ছা এবং যারা দর্শক আছে তাদেরকেও শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে, পুলিশ আমরা 17-18 বছর বা পুলিশকে দেখলে আমরা এই যে পুলিশের, আপনি দেখেছেন যে পুলিশের পোশাক পরিবর্তন করা হয়েছে। কেন পোশাক পরিবর্তন করা হয়েছে? কারণ আমরা জুলাইয়ের যে আন্দোলন, সে আন্দোলনে এবং 17-18 বছর পুলিশের পোশাক দেখলে মানুষের একটা ভয় তৈরি হয়েছে। এজন্য আপনার পোশাকটা পরিবর্তন করা হয়েছে। কারণ যে পুলিশ, আমরা এমনও ভাষ্য দেখেছি যে পুলিশ বলেছে একটা গুলি করলে একটা মরে, আরেকটা মরে না। যে পুলিশের একজন কর্মকর্তা বলেছেন যে স্যার, একটা মানুষকে গুলি করতে কতটা গুলি করতে হয়। যে পুলিশ যে অতি উৎসাহী, শুধুমাত্র পোস্ট পদবি তার র্যাঙ্ক বাড়ানোর জন্য অতি উৎসাহ পুলিশ আমরা দেখেছি। সেই পুলিশ রাজসাক্ষী হয়েছে, আমরা রাজসাক্ষীর মাধ্যমে অনেক তথ্য, যে ভিতরে কি তথ্য ছিল সব তথ্য আমরা জানতে পেরেছি। এখন কথা হচ্ছে, এই পুলিশকে আপনি জনবান্ধব কিভাবে করবেন? পুলিশটা তৈরি হয়েছে কেন? আপনি জানেন সিপাহী বিদ্রোহের পরবর্তীতে, যখন সিপাহী বিপ্লব আমরা বলি, তারা বলে বিদ্রোহ, আমরা বলি বিপ্লব। সিপাহী বিপ্লবের পরবর্তীতে যখন ইংরেজরা দেখতে পেল যে এই ভারতীয় উপমহাদেশকে এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না, তখনই তারা এদেরকে আমাদেরকে দমানোর জন্য পুলিশ বাহিনী তৈরি করেছিল, যেটা আমরা পুলিশ অ্যাক্ট কি বলে 1800 মেবি 65 সামথিং, হ্যাঁ, পুলিশ অ্যাক্ট তৈরি করা হয়েছে। তার মানে হ্যাঁ, এই পুলিশ বাহিনী তৈরি করেছে হচ্ছে আমাদেরকে শাসন করার জন্য, আমাদেরকে দমানোর জন্য। সেই পুলিশ বাহিনী দমানোর জন্য তৈরি করা, শাসন করার জন্য তৈরি করা, সেই পুলিশ মানুষের মেন্টালিটি এখনো পর্যন্ত আগের মতোই আছে। এখন কথা হচ্ছে, এই পুলিশ বাহিনী এমন হয়ে যায় কেন? এটা একমাত্র হওয়ার মূল কারণ হচ্ছে, পুলিশকে আমরা ব্যবহার করি নিজের মতো করে, এবং পুলিশের নিয়োগগুলো এমনভাবে হয়, এবং এই পুলিশের যে প্রমোশনগুলো আপনি দেখেছেন, আমরা ডিবি হারুনের নাম দেখেছি, কিন্তু ঢাকা শহরে আপনি এমন অনেক হারুন তৈরি হয়েছে 5 আগস্টের পরে, যারা ডিবি হারুনের মতো আচরণ করছে।
আমরা নাম বললাম না, আমরা দেখতে পাই। অনেকে বলে যে সেকেন্ড ডিবি হারুন এবং তার প্রমোশন হয়েছে, এখন রিসেন্টলি প্রমোশনও হয়েছে, আমরা শুনেছি। তার মানে কি পুলিশরা অতি উৎসাহী হয়ে জানে পুলিশরা একটু লাইটে আসতে পারলে এবং কি নেতাদেরকে একটু দেখাইতে পারলে পুলিশের প্রমোশন হয়। জানেন তো সেখানে সুতরাং সে পুলিশ 24-এর আগে যে পুলিশ, এখন যে 24 পরবর্তী পুলিশ তো চেঞ্জও হতে পারে, পরিবর্তন হতে পারে, সেক্ষেত্রে আপনার কি করা উচিত বলে মনে করেন? পুলিশের দেখেন, আমি প্রথম কথা হচ্ছে একটা নিন্দা জানিয়ে রাখি আপনাকে। আপনি জানেন আমাদের এই পিলখানার পরবর্তীতে কিন্তু পোশাক সচরাচর সব দেশে পোশাকগুলো পরিবর্তন হয়, জনগণ ম্যাসাকার করে কোনো বাহিনী, পরবর্তীতে এই ম্যাসাকার বাহিনীর পোশাকটা দেখলে মানুষের মধ্যে একটা ভয় তৈরি হবে, একটা আতঙ্ক তৈরি হবে, এই জন্য পোশাকটা পরিবর্তন করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার এসে কিন্তু পুলিশের পোশাকটা পরিবর্তন করেছিল। প্রায় 3-4 লক্ষ পুলিশ কোটি কোটি টাকা খরচ করে পোশাক করেছে। আবার এই সরকার এসে আবার আগের জায়গায় পুলিশের পোশাকে নিয়ে যাচ্ছে। এমন কি হলো যে পুলিশকে আবার আগের পোশাকে নিয়ে যেতে হবে? এমন কি হলো? এই যে আমরা তো এই পরিবর্তনের রাজনীতি তো আমরা দেখেছি যে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরের নাম ছিল যে আন্তর্জাতিক বিমানবন্দর, সেটা নাম 2000 কোটি টাকা খরচ করে সেটা নাম পরিবর্তন করা হয়েছে। আমরা দেখেছি কি বলে আপনার এই জিয়া রহমান সাহেবের বাড়ি ভেঙে নতুন করে বিল্ডিং তৈরি করা হয়েছে। মানে এগুলো তো আমরা সংস্কৃতি দেখেছি যে সময় পরিবর্তনে। কিন্তু এখন সেই সেম জিনিস যদি আমরা আবার করি যে সময়ের পরিবর্তনে তার সবকিছু পরিবর্তন হয়ে যায়। এই পোশাকটা পরিবর্তন করেছে একটা বিপ্লবের পরে, একটা অভ্যুত্থানের পরে। এই অভ্যুত্থানের পোশাকটাকে আবার আগের জায়গায় তো অনেক প্রশ্ন আছে। পোশাকগুলো কেমন জানি এই সেম পোশাকে অনেক পুলিশের নিজেও তো নারাজ আছে পোশাক পরতে। পুলিশ তো নারাজ থাকবেই। আমরা আশেপাশে পোশাক যে পুলিশের যে পোশাকে রক্ত লেগে আছে, যে পোশাকে আমরা 1500 শিক্ষার্থীর রক্ত লেগে আছে, এই পোশাকটা পরে একটা পুলিশ, আমি অনেক পুলিশকে দেখেছি, পুলিশ বলছে এই পোশাক বলতে লজ্জা লাগে ভাই। আমাদের কোর্টে যখন আসে তখন আমাদেরকে বলে যে ভাই এই পোশাক পরতে লজ্জা লাগে, এই পোশাকে রক্ত লেগে আছে। তো সুতরাং এই না, নতুন পোশাকে লজ্জা লাগবে কি কেন? তাদের লজ্জা লাগবে, যাদের রক্ত লেগে আছে তাদের রক্তকে ওন করে, তাদের লজ্জা লাগবে। কারণ আপনি তো পুলিশ পরিবর্তন করতে পারেন, পুলিশ কয়জনকে আপনি শাস্তির আওতায় নিয়ে আসেন? যে এত বড় একটা ম্যাসাকার হয়েছে, কত মানে কি আপনি আশা দেখেন না জনবান্ধব পুলিশ তৈরি হবে? জনবান্ধব পুলিশ হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আমরা পুলিশ নিয়োগ এবং প্রমোশনটা যদি রাজনীতি। আমরা দেখেছি এই যে এই নতুন সরকার আসার পরে আমরা থানায় মানুষ নিরাপত্তার জন্য যায়, বাইরে যদি কোনো মব তৈরি হয় মানুষ থানায় যায় কি নিরাপত্তা পাওয়ার জন্য। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সদস্যরা থানায় গিয়েছে জিডি করার জন্য। সেখানে যেভাবে মব তৈরি হয়েছে, থানা হামলা হয়েছে, গ্লাস ভাঙ্গা হয়েছে, মব তৈরি করা হয়েছে, সেখানে পরবর্তী একটা মামলাও নেওয়া হয়নি। তার মানে কি এই যে আগের মতো পুলিশের আচরণ, আপনি যদি সেদিন মামলা করতে পারতেন, সেদিন নিরাপত্তা দিতে পারতেন, সেদিন যদি একটা, কিন্তু পরবর্তী তারা বলছে তদন্ত করে তারা নাকি কিছুই পায়নি, অথচ সকল ভিডিওগ্রাফি সকল কিছু আছে। তার মানে পুলিশ তো আগের মতোই। কারণ আমি যদি এখন মামলা নিই তাহলে আমার এই প্রমোশন পাবে না সে। এই চিন্তা থেকে যদি বেড়ে না আসে তাহলে আপনি জনবান্ধব পুলিশ করতে পারবেন না, আপনি বরং সরকার বান্ধব পুলিশ করতে পারবেন, জনবান্ধব করতে পারবেন না। ধন্যবাদ।